হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা স্কুল সার্ভিস কমিশন কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশনের এইচএস এক্সামসের প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য আমি আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি ইংরেজি বিষয়ের উপরে আর একটা নতুন সেট। আপনাদের এইচএস এক্সাম তার যে সিলেবাস, সেখানে যে ইংরেজি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে তার উপরে আজকের ভিডিও। আজকের সেট 65। তাহলে এর আগের যে সেটগুলো আছে আপনারা যদি এখনো সেই ভিডিওগুলো না দেখে থাকেন, অনুরোধ করব ভিডিওগুলো দেখে নেবেন চ্যানেল পেজে গিয়ে। আশা করছি আপনাদের পরীক্ষার প্রিপারেশনে অনেকটাই কাজে লাগবে। আর যদি আপনারা কেউ নতুন হন আমার এই চ্যানেলে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না, কারণ আবার যখন আরেকটা নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন আজকে দেখে নিই এই ভিডিওতে এই সেটে কি কি প্রশ্ন আছে। তাহলে আজকের সেট 65। প্রথম প্রশ্ন বা ফার্স্ট কোশ্চেন দেখুন কি লেখা আছে। ইন এ ল্যাবরেটরি উইদাউট ড্যাশ সায়েন্টিফিক ওয়ার্ক ইজ ইম্পসিবল। আমাদের জন্য চারটি অপশন আছে, আমরা দেখে নেব। অপশন এ কি লেখা আছে, টুলস। অপশন বি ইনস্ট্রুমেন্টস, এন্ড অপশন সি এ এন্ড বি, আর অপশন ডি আছে নান। তাহলে আমরা একটুখানি অপশনস গুলো দেখে নিই কি আছে। দেখুন অপশন এ লেখা আছে টুলস। আমরা জানি টুল শব্দটি একটা ইনস্ট্রুমেন্টের পার্ট আমরা বলতে পারি, কিন্তু এই টুল আমরা দেখেছি যেগুলো ম্যানুয়াল ওয়ার্ক, সে ধরুন কার্পেন্টার হোক বা ওই ধরনের কোনো পেশা মানুষ, তারা কিন্তু তাদের নিজস্ব টুল ব্যবহার করে থাকে। এছাড়া যে স্বাভাবিকভাবে যে বিভিন্ন যে মেকানিক্যাল বা যন্ত্রপাতির কথা বলি, সেক্ষেত্রে কিন্তু আমরা ইনস্ট্রুমেন্টস শব্দটাই বেশি ব্যবহার করি। সুতরাং এখানে ল্যাবরেটরির কথা যেহেতু বলা হয়েছে, তাই আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখুন ইনস্ট্রুমেন্টস। আমরা এবার দেখে নেব কোশ্চেন নাম্বার 2 বা সেকেন্ড কোশ্চেন কি আছে। দেখুন হি অলওয়েজ প্লেস উইথ কার্ডস এন্ড ওয়েস্ট টাইম নো এরর। প্রশ্নটি দেখে আমরা সহজেই বুঝতে পারছি এখানে কিন্তু এরর কারেকশন, মানে এখানে দেখুন চারটে পার্ট আছে, পার্ট এ বি সি এন্ড ডি। এই যে এ বি এন্ড সি, এই তিনটি পার্টের যদি কোনো অংশ মানে এ বি বা সি কোনো পার্ট যদি ভুল হয়, তাহলে আমাদের জন্য সঠিক অপশন সেটাই হবে। আর যদি কোনো পার্ট বলতে এ বি এবং সি ভুল না থাকে, তাহলে সঠিক অপশন হবে ডি, কারণ তখন লেখা আছে দেখুন নো এরর। তাহলে আমরা আরেকবার একটু স্টেটমেন্ট বা বাক্যটি দেখে নিই। হি অলওয়েজ প্লেস উইথ কার্ডস এন্ড ওয়েস্ট টাইম। তাহলে এখানে আমরা পার্ট এ তে পাচ্ছি হি অলওয়েজ প্লেস, পার্ট বি তে পাচ্ছি উইথ কার্ডস অপশন, পার্ট সি তে পাচ্ছি এন্ড ওয়েস্ট টাইম, আর অপশন ডি লেখা আছে নো এরর। সঠিক অপশন কোনটা হবে, যে পার্টটা ভুল আছে বা ভুল আছে কিনা। দেখুন এখানে পার্ট বি ভুল আছে। কেন ভুল আছে, এখানে দেখুন লেখা আছে উইথ। তাহলে এখানে কিন্তু উইথ যে প্রিপোজিশন, এই প্রিপোজিশনটি ভুল আছে, কারণ এই উইথ এর জায়গায় হবে সঠিক প্রিপোজিশন এক। তাই আমাদের জন্য সঠিক অপশন অপশন বি। নেক্সট কোশ্চেন নাম্বার 3 বা থার্ড কোশ্চেন দেখুন। ডোন্ট বিলিভ হোয়াটএভার হি সেজ। দেখুন লেখা আছে ব্র্যাকেটের মধ্যে রিপ্লেস দি আন্ডারলাইন ভার্ব। তাহলে আন্ডারলাইন ভার্ব বলতে এটা এই যে বিলিভ যে ভার্ব, এই ভার্বটি কিন্তু রিপ্লেস করতে হবে। তার জন্য চারটি অপশন আছে, আমরা দেখে নেব কি কি আছে। অপশন এ রিড ইনটু, অপশন বি রিড থ্রু, আর অপশন সি লেখা আছে দেখুন রিড আউট, আর অপশন ডি লেখা আছে রিড আপ অন। তাহলে এখানে বাক্যটি আছে ডোন্ট বিলিভ হোয়াটএভার হি সেজ। তাহলে এখানে বিলিভ ভার্বটির পরিবর্তে আমাদের চারটি অপশন, সেখানে চারটি ফ্রেজাল ভার্ব আমরা দেখতে পাচ্ছি, কোনটা সঠিক হবে। তাহলে আমরা একটুখানি দেখে নেব যে অপশনগুলো কি কি আছে। দেখুন প্রথম অপশন আছে রিড ইনটু। এই রিড ইনটু এই ফ্রেজাল ভার্বের অর্থ কি? রিড ইনটু মানে কিন্তু কোনো কথা বা কোনো মন্তব্য বা এই ধরনের কোনো কিছু কিংবা কোনো পরিস্থিতি, যেটা কিন্তু বিশ্বাস করা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়তো সেটা বিশ্বাসযোগ্য নয় বা সবার কাছে সেটা বিশ্বাসযোগ্য নয়, অথচ আমি বা আমরা হয়তো অনেক সময় বিশ্বাস করছি। তাহলে এখানে কিন্তু বিশ্বাস শব্দটা বা কথাটা কিন্তু এই রিড ইনটুর মধ্যে আসছে। সুতরাং রিড ইনটু হওয়াটাই স্বাভাবিক। তবু আমরা দেখে নেব বাকি অপশনগুলো কি। দেখুন রিড থ্রু, এই রিড থ্রু মানে কি? রিড থ্রু মানে
কোনো কিছু যখন আমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ি এবং দেখি সেখানে ভুল আছে কিনা বা কোনো গুরুত্বপূর্ণ কিছু আছে কিনা এরকম কিছু বোঝার জন্য কিন্তু আমরা কোনো কিছু কিন্তু রিড থ্রু করি। এরপরে দেখুন আছে রিড আউট। এই রিড আউট কথাটার মানে কি? রিড আউট কথাটার মানে কোনো কিছু আপনি জোরে পড়ছেন, কোনো কিছু জোরে পড়ছেন, আমরা যখন বলি জোরে পড়ো বা জোরে পড়ি, অর্থাৎ রিড অ্যালাউড বা রিড লাউডলি, সেক্ষেত্রে কিন্তু আমরা রিড আউট ব্যবহার করতে পারি। এছাড়াও আরো একটি ব্যবহার আছে, যখন আমরা কোনো যন্ত্রপাতি যখন আমরা ব্যবহার করি সেক্ষেত্রে মেজারমেন্টে বা যেটা তার দেখাচ্ছে যে নাম্বার সেটা কিন্তু আমরা রিড আউট বলতে পারি। আর রিড আপ অন, এই রিড আপ মানে কি? ধরুন কোনো কিছু আমরা পড়ছি, সেটা কিন্তু বেশ বারবার করে পড়ছি যাতে সেটা শিখতে পারি কোনো একটা বিষয়, বা অনেকটাই পড়লাম যাতে একটু বেশি পড়ে যাতে সেই বিষয় শিখতে পারি। তাহলে এখানে দেখুন প্রথম যে অপশন সেটাতেই কিন্তু এই বিলিভ বা বিশ্বাস করার ব্যাপার আসছে, সুতরাং এই রিড ইনটুটাই হবে সঠিক অপশন। নেক্সট কোশ্চেন 4, while walking in the morning I found a beggar in a state of nature, here it means, তাহলে এখানে দেখুন আন্ডারলাইন করা আছে ইন এ স্টেট অফ নেচার, সুতরাং আমরা বুঝতে পারছি যে এই যে ইন এ স্টেট অফ নেচার খুব সহজে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে এটা কিন্তু একটা ইডিওমেটিক এক্সপ্রেশন। তাহলে এই ইডিওমেটিক এক্সপ্রেশন এর অর্থ আমাদের যে চারটে অপশন আছে আমরা দেখে নেব, সেই চারটে অপশনের মধ্যে কোনটা হবে। দেখুন প্রথমে কি লেখা আছে? অপশন এ লেখা আছে ডেট, অপশন বি লেখা আছে দেখুন ড্রেসড ইন সয়েল ক্লথস, আর অপশন সি আছে উইদাউট এনি ক্লথস, এন্ড অপশন ডি লেখা আছে বিং ম্যাড। তাহলে আমরা আবার একটু দেখে নিই কি লেখা আছে। দেখুন while walking in the morning, তো সকালবেলা যখন হাঁটতে বেরিয়েছি, I found a beggar in a state of nature, মানে আমি একটা ভিক্ষুককে দেখলাম, তার অবস্থাটা কি? সেই in a state of nature। এই in a state of nature এই ইডিওমেটিক এক্সপ্রেশনটি আমাদের অর্থ আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে চারটি অপশন আছে সেখান থেকে। তাহলে সঠিক কোনটা হবে? সঠিক অপশন হবে কিন্তু অপশন সি, যেখানে লেখা আছে দেখুন উইদাউট এনি ক্লজ, অর্থাৎ in a state of nature এর মানে কিন্তু উইদাউট এনি ক্লজ, আদারওয়াইজ উই ক্যান সে নেকড। ওকে, নেকেড বা নেকড আমরা বলতে পারি, তাহলে আদারওয়াইজ কিন্তু আমরা এটা বলতে পারি NAKED। ওকে, তাহলে এবার চলুন এর পরের প্রশ্নগুলো কি আছে দেখি। এবার আমরা দেখে নেব কোশ্চেন নম্বর 5 বা 5th কোশ্চেন কি আছে। দেখুন এভরি সিটিজেন শুড বি মাইন্ডফুল ড্যাশ देयर ডিউটি। তাহলে এখানে চারটি অপশন আছে, আমরা দেখতে পাচ্ছি চারটি অপশনে চারটি প্রিপজিশন আছে, সঠিক প্রিপজিশন বা কারেক্ট প্রিপজিশন আমাদের ব্যবহার করতে হবে। তাহলে আমরা আরেকবার একটু বাক্যটা দেখে নিই। এভরি সিটিজেন শুড বি মাইন্ডফুল ড্যাশ देयर ডিউটি। অপশন এ অফ, অপশন বি অ্যাবাউট, অপশন সি উইথ, এন্ড অপশন ডি ট্রু লেখা আছে। তাহলে সঠিক অপশন হবে অপশন এ, যেখানে লেখা আছে অফ। মাইন্ডফুল মানে হলো অ্যাটেন্টিভ বা মনোযোগী। এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেন নাম্বার 6, ড্যাশ আই হ্যাড উইংস অফ আ বার্ড, ব্র্যাকেটে লেখা আছে দেখুন চুজ দি কারেক্ট। তাহলে এখানে সঠিক অপশন আমাদের চুজ করতে হবে অপশন এ আই উইশড, অপশন বি লেখা আছে আই উইশ, আর অপশন সি লেখা আছে আই উইল উইশ, আর অপশন ডি লেখা আছে আই অ্যাম উইশিং। বাক্যটি যদি আমরা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন আই হ্যাভ উইংস অফ এ বার্ড। এখানে কিন্তু এই যে বাক্যটি যে অংশটি আছে আমরা সহজেই বুঝতে পারছি এটি কিন্তু সাবজাংটিভ মুডে হবে। সুতরাং এই সাবজাংটিভ মুড মানে হলো আমরা জানি যে কোন স্পিকার বা বক্তা বা সাবজেক্ট সেটা নিজের ইচ্ছাটাকে প্রকাশ করেছে, যেটা কিন্তু তার কাল্পনিক বা সেটা কিন্তু নট রিয়েল, তার মনের একান্ত ইচ্ছা, যেটা কিন্তু বাস্তবিক নয়। তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে প্রিন্সিপাল যে ক্লজ বা অংশটি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আই হ্যাভ উইংস অফ এ বার্ড, কিন্তু এখানে আরেকটু অংশ যেখানে আমাদের শূন্যস্থান আছে, আমাদের অপশন যে চারটে আছে তার মধ্যে থেকে নিতে হবে। তাই আমাদের জন্য কিন্তু এক্ষেত্রে আমরা দেখব যে আই উইশড, আই উইশ, আই উইল উইশ নাকি আই অ্যাম উইশিং। তাহলে এখানে কিন্তু সর্বদাই আমরা দেখব যে সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। সুতরাং এখানে অপশন বি যেখানে দেখুন লেখা আছে আই উইশ,
এই অপশন বি সঠিক হবে, তার কারণ আই উইশ আই হ্যাড উইংস অফ এ বার্ড। তাহলে এখানে আমাদের জন্য সঠিক অপশন কিন্তু আই উইশ। নেক্সট কোশ্চেন নাম্বার 7, ইফ আ বেবি ডিয়ার ইজ কল্ড আ ফন, আ বেবি ডিয়ার ইজ, এখানে কিন্তু দেখুন ডিয়ার আছে মানে খরগোশ, তাহলে একটা হরিণের বাচ্চাকে যদি ফন বলা হয় তাহলে খরগোশের বাচ্চাকে কি বলা হয় আমরা দেখে নেব অপশন। এখানে লেখা আছে খোল্ড, অপশন বি লেখা আছে খব, আর অপশন সি লেখা আছে লেভারেট, এন্ড অপশন ডি লেখা আছে অপশন ডি। এখানেও আমরা দেখতে পাচ্ছি কাব আছে, এটা অপশনটা এরকম না লিখে আমার মনে হয় এখানে আমরা কাফ দিই, সি এ এল এ, ওকে, কারণ না হলে দুটো এক হয়ে যাচ্ছে। ওকে, এবার আমরা দেখে নিই অপশন এ লেখা আছে দেখুন কোল্ড, অপশন বি লেখা আছে কাব, অপশন সি লেখা আছে লেভারেট, এন্ড অপশন ডি লেখা আছে কাব। তাহলে আমরা একটু করে দেখে নেব এই যে অপশন এ আর কোল্ড লেখা আছে, কোল্ড আমরা ঘোড়ার বাচ্চাকে আমরা বলি, আর অপশন বি লেখা আছে দেখুন কাপ, আমরা কাপ বলতে আমরা লায়ন বা টাইগারের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, আর অপশন সি লেখা আছে লেভারেট, আর অপশন ডি লেখা আছে কাপ, কাপ আমরা ব্যবহার করতে পারি গরু মানে কাউয়ের জন্য। তাহলে সুতরাং অপশন সি যেখানে লেখা আছে দেখুন লেভারেট, এটাই হবে সঠিক অপশন। নেক্সট কোশ্চেন নাম্বার 8, এ পারসন হু রিলাইজ অন এক্সপেরিয়েন্স এন্ড অবজারভেশন ইজ, তাহলে একজন ব্যক্তি যিনি তার অভিজ্ঞতা এবং তার যে পর্যবেক্ষণ তার উপর নির্ভর করে কোনো কিছু ডিসিশন বা কোনো চিন্তা ভাবনা করে, এই ধরনের ব্যক্তি তারা কোন মতাদর্শী বা তাদেরকে কি বলা হয়। তাহলে আমরা একটুখানি দেখে নেব অপশনগুলো কি আছে। দেখুন অপশন এ লেখা আছে এমপ্লয়ি বা এমপি, অপশন বি লেখা আছে এক্সপিরিয়েন্স, অপশন সি লেখা আছে সিজনিং, এন্ড অপশন ডি লেখা আছে স্কিল। তাহলে আমরা অপশন এ লেখা আছে এমপিরিক আর অপশন বি লেখা আছে এক্সপিরিয়েন্স, সঠিক অপশন কিন্তু এমপিরিক হবে। তার আগে আমরা একটুখানি চলে যাই নেক্সট অপশনগুলো একটু দেখে নিই বা আমরা বোঝার চেষ্টা করি। অপশন বি লেখা আছে দেখুন এক্সপিরিয়েন্স। দেখুন এক্সপিরিয়েন্স আমরা কোনো ব্যক্তির ক্ষেত্রে যখন ব্যবহার করব তখন তো স্বাভাবিক যে অভিজ্ঞতা সেটা কিন্তু আমরা বলবো যে যার অভিজ্ঞতা রয়েছে সেই ধরনের কোন ব্যক্তি। সিজনের ক্ষেত্রে কোনো এই যে কোনো কিছু যা তিনি অনেক কিছু অভিজ্ঞতার মধ্য দিয়ে অনেক কিছু দেখেছেন বা বুঝেছেন সেক্ষেত্রেও আমরা সিজন ব্যবহার করি। স্কিল বলতে তার যে কাজের দক্ষতা বা কোনো কাজ দক্ষ তার সাথে করলে বা অর্জন করলে তাকে কিন্তু স্কিল বলি। কিন্তু এই অভিজ্ঞতা এবং অবজারভেশন বা পর্যবেক্ষণের মধ্য দিয়ে তার যে নেচার বা প্রকৃতি সেই ধরনের ব্যক্তিকে কিন্তু আমরা এমপিরিক বলি। তাহলে আমাদের জন্য সঠিক অপশন হবে কিন্তু অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 9, ইফ পাস্ট পার্টিসিপল অফ হ্যাং, খুব পরিচিত একটি ভার্ব বা শব্দ দেখুন লেখা আছে হ্যাং, ইজ হ্যাংড। তাহলে পাস্ট পার্টিসিপল অফ হাং, এইচ ইউ এন জি, তাহলে পাস্ট পার্টিসিপল অফ হ্যাং যদি হ্যাংড হয় তাহলে পাস্ট পার্টিসিপল অফ হাং ইজ কি আছে দেখে নিন। অপশন এ লেখা আছে দেখুন হ্যাংড, এইচ এ এন জি, হ্যাংড আছে, অপশন বি লেখা আছে হ্যাং আছে, অপশন সি লেখা আছে হাং আছে, আর অপশন ডি আছে হ্যাঙ্গিং। তাহলে এখানে সঠিক অপশন কোনটা হবে যে হ্যাং এর যদি হ্যাংড হয় তাহলে কিন্তু হাং এই শব্দটি বা ক্রিয়াপদটির পাস্ট পার্টিসিপল কি হবে, এটি কিন্তু হাংই হবে, অপশন সি। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখুন এই যে হ্যাং অ্যাকচুয়ালি হাং এবং হ্যাংড, এইচ এন জি ই ডি, তাহলে হাং এবং হ্যাং এই শব্দ দুটি বা ক্রিয়াপদের যে ফর্ম এটা কিন্তু হ্যাং থেকেই এসেছে, অর্থাৎ রুট ফর্ম কিন্তু এইচ এ এন জি। কিন্তু এই হ্যাং দুটো শব্দ আলাদা হবে তখনই বা একটু আলাদা হবে তখন যখন তার অর্থ পাল্টে যাবে। কিরকম দেখুন এইচ এ এন জি হ্যাং, তার যে পাস্ট পার্টিসিপল এন্ড পাস্ট টেন্স কিন্তু হ্যাং, যখন ইডি ব্যবহার করা হবে তখন কিন্তু কি মানে হবে, তখন মানে হবে যে কোনো কিছু আর কি মানে হত্যা করা বা মেরে ফেলা। কিন্তু যখন এই হ্যাং থেকে যখন হাং হাং মানে পাস্ট টেন্স এন্ড পাস্ট পার্টিসিপল হবে তখন কিন্তু কোনো কিছু ঝুলে থাকা বা ঝুলন্ত অবস্থায় আছে এরকম মানে হবে।
তাহলে এখানে এই কারণে যে আমাদের যে হাং শব্দটা আছে তার কিন্তু past participle সেম, সুতরাং হাংই হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 10, দি অ্যান্টোনিম অফ অক্সিজেন ইজ, দি অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ অক্সিজেন, এই শব্দটির অ্যান্টোনিম কি হবে? ওয়েস্ট পার্ট অফ দি ওয়ার্ল্ড, এখানে অপশন এ লেখা আছে দেখুন ওয়েস্ট পার্ট অফ দি ওয়ার্ল্ড, অপশন বি লেখা আছে দেখুন ওরিয়েন্ট, অপশন সি লেখা আছে বোথ এ এন্ড বি, এন্ড অপশন ডি আছে না। তাহলে এই অক্সিজেন শব্দটার মানে হলো যে পশ্চিম ভাগ, সাধারণত পৃথিবীর যে পশ্চিম ভাগ বা বিশেষ করে আমেরিকা এন্ড ইউরোপের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তাহলে এখানে নিশ্চিত পূর্ব ভাগের কথা বলা হবে, তাহলে এখানে অপশন বি সঠিক হবে, তার কারণ অপশন বি তে দেখুন লেখা আছে ওরিয়েন্ট, সুতরাং এই অপশন বি হলো আমাদের জন্য সঠিক অপশন। তাহলে আজকে এই যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি আপনাদের পরীক্ষার প্রিপারেশনে কাজে লাগবে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি প্রথম কেউ হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না, কারণ আবার যখন আর একটা নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর শেষ একটা কথা বলি, আপনারা যারা অনলাইন কিংবা অফলাইন ক্লাসের জন্য আগ্রহী তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার সেখানে আপনারা ফোন করতে পারেন। অলরেডি অনেকেই ফোন করছেন, তাদের নাম আমি লিখে রাখছি একটা জায়গায়, কারণ যখনই এই অনলাইন ক্লাস শুরু হবে আশা করছি আপনাদের জানিয়ে দিতে পারবো চ্যানেলের মাধ্যমে। সুতরাং দেরি না করে আপনারা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে অবশ্যই ফোন করে নিতে পারেন। আজ এই পর্যন্ত।